ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই পুণ্যবান সৎকর্মশীল নেককার বান্দারা নেয়ামতের ভেতরে থাকবে, নেককার বান্দারা আল্লাহর জান্নাতের নেয়ামতের ভেতরে থাকবে। প্রশ্ন হতে পারে জান্নাতের ভেতরে কত নেয়ামত, আল্লাহ কত সুন্দর জবাব দিচ্ছেন। কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াতে আছে, ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। বান্দা তুমি জান্নাতে যেদিকে তাকাবে, যেদিকে দেখবে, আবার তাকাও, আবার দেখবে, আবার তাকাও, আবার দেখবে, শুধু তুমি নেয়ামত আর নেয়ামত, নেয়ামত আর নেয়ামত দেখবে। সুবহানাল্লাহ। জান্নাতে নেয়ামতের কোনো কমতি, এত নেয়ামত। এক একটা জান্নাত কত বড়, আপনারা কি আসেন না ঘুমাই গেছেন? এক একটা জান্নাত কত বড়। আল্লাহ নবী বলেছেন একেবারে সর্বনিম্ন ক্যাটাগরির জান্নাত। জোরে বলেন, সর্ব না সর্বোচ্চ বললাম? মানে এর চেয়ে নিচে আর সর্বনিম্ন পর্যায়ের জান্নাতির জান্নাত হলো, নবীজি বলেছেন তার জান্নাত পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান বিশালতার জান্নাত হবে। এটা সর্বোচ্চ না সর্বনিম্ন? আপনারা খুশি না বেজার? আচ্ছা, আপনাদের ঘর, আপনাদের বাড়ি, আপনাদের এলাকায় জায়গা জমির হিসাব আপনারা স্কোয়ার ফিট দিয়ে করেন, শতক, বিঘা, কানি, গন্ডা কিভাবে করেন? হ্যাঁ, শতক। আপনার বাড়ি মনে করেন 10% জায়গার উপরে এরিয়া, তা আপনার বাড়ির চৌকাঠ কয় ফুট? কথা বলছেন না কেন আপনারা? কয় ফুট চৌকাঠ বুঝেন না? এক পাল্লা থেকে আরেক পাল্লার মাঝখানের দূরত্ব, আপনারা পাল্লা বলেন? 3.5 ফিট না? 3.5 ফিট, 3.5 ফিট প্রশস্তটা বলছি, প্রশস্ত 3.5 ফিট না? তো জান্নাত যদি সর্বনিম্নটাই 10টা দুনিয়ার সমান হয়, তো চৌকাটের মাঝখানের প্রশস্ততা কি 3.5 ফিট হবে? কত তাইলে? আল্লাহ নবী বলেছেন কত? আল্লাহ নবী বলেছেন জান্নাতি, সর্বনিম্ন জান্নাতির জান্নাত, এত বড় জান্নাত, দরজার 2 পাল্লার মাঝখানের প্রশস্ততা, ব্যাপকতা হবে সৌদি আরবের মক্কা সিটি থেকে বাহরাইনের হাজার সিটি। গুগল ম্যাপ সার্চ করে দেখেন, গুগল ম্যাপের ডিস্টেন্স হলো 1200 কিলোমিটারের বেশি। তার মানে জান্নাতের এক দরজা থেকে আরেক দরজার মাঝখানের এই প্রশস্ততা হলো 1200 কিলোমিটার ব্যাপকতার সমান। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে বান্দা ঢুকবে। জান্নাতের বিল্ডিং গুলো তার জন্য কেমন? আমাদের ঢাকা শহরের বিল্ডিং যেমন, তাই তো? কেমন? আল্লাহ নবী বলেছেন লিবনাতুম মিন যাহাবিন ওয়া লিবনাতুম মিন ফিদ্দাহ ওয়া মালাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লু'লু'ু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। নবীজি বলেছেন স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে জান্নাতের দেয়াল প্রস্তুত করা হয়েছে। সিমেন্ট আর বালুতে কোনো দুর্গন্ধ নাই, মেশকে আম্বরের সুগন্ধ, ইয়াকুত আর মতির পাথর ব্যবহার করা হয়েছে, ইটালিয়ান টাইলস নয়, জাফরান দিয়ে জান্নাতের ফ্লোর সাজানো হয়েছে। সুবহানাল্লাহ। ফার্নিচার, আসবাবপত্র কেমন? মানুষের কল্পনার চাইতেও সুন্দর, স্বর্ণরৌপ্য খচিত। শুধু তাই নয়, জান্নাতীরা জান্নাতে যাবে সবুজ সবুজ আসনে, সুউচ্চ আসনে হেলান দিয়ে জান্নাত অবলোকন করবে, ঝর্ণার কলকল ধ্বনি শুনবে। জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে আল্লাহ তাদেরকে মেহমানদারি করবেন। সর্বপ্রথম জান্নাতীদের সামনে মাছের কলিজা ভুনা করে পরিবেশন করা হবে। এখানেই শেষ নাকি? তারপরে চিকেন আছে, মাটন আছে, বারবিকিউ আছে, ফিশ আছে, সেখানে বারবিকিউ ডিনার পার্টি পর্যন্ত হবে, সব আছে। এমনকি ওয়ালাহমিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন, বান্দা যে ধরনের পাখির গোশত চাইবে সেরকমের পাখির গোশতও থাকবে। সুবহানাল্লাহ। রেস্টুরেন্টে ঢুকেন, অর্ডার করেন, অর্ডার করলে খাবার কি সাথে সাথে আসে না কিছু দেরি হয়? আল্লাহ বলছেন জান্নাতি জান্নাতে যেটা খেতে চাইবে চাওয়া মাত্রই তার সামনে রেডি হয়ে চলে আসবে। জান্নাতে জান্নাতি কত আনন্দে। বাজার আছে, মিলনায়তন আছে। মিলনায়তন বললে তো এখন ইয়াং জেনারেশন বুঝে না, অর্থাৎ তার জন্য সেখানে ওই যে কি বলে এটাকে আমরা কি বলি,
অডিটোরিয়াম বা সেখানে তার বিনোদনের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থাও থাকবে। এক একজন জান্নাতি, সর্বনিম্ন জান্নাতির জন্য আল্লাহ ৮০,০০০ খাদেম রেখে দিবেন। সুবহানাল্লাহ। কত হাজার? আপনারা খুশি না বেজার? তারপরে জান্নাতীদের জন্য হরেক রকমের ড্রিঙ্কস, সেখানে আছে মদ। হুজুর কি করেন? এটা মদ তো হারাম, দুনিয়ার এটা তো পচা, এটা পচা জিনিস দিয়ে বানানো, এটা সেবন করলে ফিজিক্যাল এনার্জি লস হয়, এমনকি সেন্সলেস হয়, বউকে মা ডাকে, ও চিনে না কোনটা কে। আর জান্নাতেরটা কেমন? লা ফিহা গাউলুন ওয়ালা হুম ইউনজাফুন। আল্লাহ বলেছেন সেন্সলেস হবে না, মেধা বিলুপ্ত হবে না, খাইলে শুধু এনার্জি বাড়বে। সুবহানাল্লাহ। এটা কোথায় আছে কোরআনের? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন, মিষ্টি পানির ঝর্ণা, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, মধুর ঝর্ণা। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধের ঝর্ণা যে দুধের স্বাদ বিনষ্ট হয় না। সুবহানাল্লাহ। বিনষ্ট হয় না মানে কি? আপনার বাড়িতে আজকে গাভী থেকে দুধ দহন করে আজকে যদি না খাইয়া রেখে দেন, কালকে কি দুধের স্বাদ থাকবে না দধি হয়ে যাবে? জোরে বলেন। দধি হয়ে যাবে। আর জান্নাতের দুধের ঝরনায় দুধ দুধই থাকবে। সুবহানাল্লাহ। আর কি আছে? আল্লাহ বলছেন, কি রে বান্দা, জানিস নাকি তোর জন্য সেখানে আমি হুর রেখেছি। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, এদের চোখের দিকে তাকালেই তুই প্রেমে পড়ে যাবি, কারণ তাদের চক্ষু এমন সুনয়না, সুশ্রী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, সুস্নিগ্ধা, এক একজন হুর, তুমি তার সুগন্ধে পাগল হয়ে যাবে, তুমি তার চোখের দিকে তাকালে প্রেমে হাবুডুবু খাবে। আল্লাহু আকবার। এমন সুনয়না, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট যুবকরা হাসতেছে, যুবকরা হাসতেছে। এরকম রোমান্টিক কথাই তো আল্লাহ বলেছেন। আলেমরা আছেন, হুরিন আইন। হুরিন আইন মানে কি? হুরিন আইন মানে সুনয়না, যাদের চক্ষু দেখতেই সুন্দর, চোখের দিকে তাকালেই কাম হয়েছে। তারপরে কি? লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, টাঙ্গাইলের জরিনা সকিনার দিকে কত মানুষ তাকায়। আল্লাহ বলছেন, শোন, তোর জন্য কেমন টাটকা টাটকা হুর রেখেছি, এদেরকে কোনো জিন বা মানুষ কোনো দিন স্পর্শ করে নাই, এমন ইনট্যাক হুর আমি আল্লাহ তোর জন্য রেখেছি। সুবহানাল্লাহ। এদের সৌন্দর্য কেমন? আল্লাহ নবী বলেছেন, একজন হুর যদি দুনিয়ার আসমানে এসে একবার উকি মারার সুযোগ পেত, আল্লাহ তাকে আদেশ দিতেন, তাদের সৌন্দর্যে সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যেত। এরা যদি তাদের আঁচল একটু নাড়া মারত দুনিয়ার আসমানে এসে, এরকম একটু নাড়া মারত, একটু হালকা করে, আল্লাহ নবী বলেছেন দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মেশকের সুগন্ধিতে ভরে যেত। সুবহানাল্লাহ। কি নেই জান্নাতে? হ্যাঁ নেই, তিনটা জিনিস জান্নাতে নাই। কয়টা জিনিস নাই? আপনারা বলবেন, হুজুর এত জিনিস আছে, আবার নাই কোনটা? এক নাম্বার, জান্নাতে কোনো গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, ক্যান্সার নাই, পেটে ব্যথা, মাথা ব্যথা, কোনো ধরনের রোগ বালাই। দুই নাম্বার, জান্নাতে কোনো বুড়া হওয়ার সুযোগ। এই যে আমার চাচা দাদা চুলদারি পেকে গিয়েছে, আল্লাহ আপনাদেরকে জান্নাতে দেওয়ার সময় 30 বছরের যৌবন দিয়ে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস জান্নাতে নাই, 3, কোনো মৃত্যু, কোনো মৃত্যু, কোনো মৃত্যু সেখানে। লা ইয়াদুকুনা ফিহাল মাউতা, লা ইয়াদুকুনা ফিহা ইল্লাল মাউতাতাল উলা, দুনিয়ার মতো মৃত্যু আর সেখানে হবে না। এইরকম নিয়ামত কাদের জন্য? কাদের জন্য? এই সূরা আল্লাহ বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, এই নিয়ামত হলো শুধু নেককারের জন্য। জোরে বলেন, কার জন্য? তাহলে দুনিয়ায় নেক করার দরকার আছে না নাই? সবচাইতে বড় নেক আমলের নাম হলো নামাজ। সবচেয়ে বড় নেক আমলের নাম কি? ফরজ নামাজ যে ছেড়ে দেয় সে কবিরা গুনাহ করে, এমনকি সে কুফরিতে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর সাথে কুফরি করে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আমরা মুমিন না অন্য কিছু? দেখছেন, সাহস করে কইতে পারে নাই তারা, আমরা মোমেন না অন্য কিছু? ভাই হুজুর কোয়া লাগবে নাকি? আমার বাপ না আমি রাখছে আব্দুল মোমেন। আমার দেশে অনেক মানুষের নামের সাথে কামের কোনো মিল
বাবা নাম রেখেছে ফজর আলী, এই ফজর আলীর ফজর হয় না, প্রতিদিন ঘুম থেকে 10টায় উঠে। নাম রেখেছে জোহর আলী, জোহরের নামাজে যায় না। নাম রেখেছে রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি। নাম হলো ইমান আলী, ইমান আলীর সব কাজে বেঈমানি। এরকম আছে না নাই? কয় হুজুর আমি তো মুমিন, এটা কি বলা লাগবে? আমার নাম শুনে আপনি বোঝেন না? আপনার নাম আইডি কার্ডে আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আবুল কালাম যেটাই থাকুক না কেন, নামাজ ছেড়ে দিলে আল্লাহর খাতায় মুমিন হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবেন না। যে ব্যক্তি নামাজে যায় না, তার দুর্বল ইমান তো তারে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না। এর দুর্বল ইমান তারে কেমনে জান্নাতে নিবে? হুর তো বহুত দূরে, অত জান্নাতের গন্ধ, জান্নাতের গন্ধ। আপনারা জান্নাত চান কি চান না? এবার একটা আশার বাণী শোনে, খালি দুঃখের কথা বললে তো হবে না। যুবকরা চাই হুজুর একটু আশা দেন, আশা আশা। যুবক ভাইরা আশা চান না? একটু আশা দিয়ে দিই। আশাটা কি? আপনারা জান্নাত চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? দেখছেন হাত উঠাই ফেলছে, হাত নামান। আল্লাহ দিতে চান, দিতে চান। এই জন্য আল্লাহ একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, 5 বার বলেন আপনাকে আয় না নামাজে, তোর সাথে একটু কথা বলি, একটু তোর সাথে প্রেমের আলাপ করে তুই আমারে সাজদা দিবি, আর যাওয়ার সময় আমার কাছ থেকে জান্নাতের চাবিটা নিয়ে নিবি। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি হলো, জান্নাতের চাবি হলো। এই চাবিটা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে কয়বার ডাকেন? আপনার প্রতি আল্লাহর মায়া কম না বেশি? মায়া কম হলে তো একবার ডাক দিত। ডাক দেয় কয়বার? এখানে একটা বিল্ডিং আছে, এটাতে ঢুকতে চান যদি আপনি, এটা যদি তালা দেওয়া থাকে আপনি ঢুকতে পারবেন? আল্লাহ তো জান্নাত আপনার জন্য বানায়া রেডি করে রাখা দিছে, আপনি ঢুকবেন। ওই যে দরজাই বললাম, মক্কা থেকে এই কি বলে, মক্কা থেকে হাজার শহর পর্যন্ত, বাহরাইনের হাজার সিটি পর্যন্ত এত বিশাল প্রশস্ত তার গেট রেডি, শুধু তালা দেওয়া আছে। আল্লাহ বলতেছেন আয় না, আয়। ডেইলি কয়বার? ডেইলি কয়বার? তা আয় না, আয় 5 বার আয়, আমার কাছে আয়, আমারে সাজদা দে, মসজিদে আয়, আমার কাছে হাজিরা দে, আর যাওয়ার সময় তোর জন্য যে রেডি করে রাখছি ওই জান্নাতের চাবিটা আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, সেই চাবি আনতে প্রতিদিন নামাজে যেতে হবে কয়বার? কয় হুজুর আমি এখন কেন যাবো? চুলদাড়ি পাকুক, সাদা হোক, তারপর যাবো। আপনি যে চুলদাড়ি আপনার পাকবে এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা আছে? কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল যে পরে আসছে সে আগে চলে যেতে। তাইলে আমরা আজ থেকে নামাজ ছাড়বো না, এই ওয়াদা আল্লাহর সাথে করা যায়? ওয়াদা, ওয়াদা। কারা কারা রাজি? হাত তোলেন। ইমাম সাহেব হুজুর আপনি দেখা রাখেন, বলেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। হাত তুলুন আমার।